এটা এভাবে একটু টান দিব, টান দিয়ে 10 সেকেন্ড হোল্ড করব, দেন ছেড়ে দিব। আপনার কাঁধ কি ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে? জামা পরা, মাথার চুল আঁচড়ানো, পকেট থেকে মানিব্যাগ বের করা, নামাজে তাকবীর দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে? তাহলে হতে পারে আপনি ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ আহমেদ, ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট আছি আপনাদের সাথে। ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলো কাঁধের এমন একটি সমস্যা যেখানে কাঁধের জয়েন্ট ক্যাপসুলগুলো মোটা ও শক্ত হয়ে যায় এবং মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। ফ্রোজেন শোল্ডার সাধারণত 3টি ধাপে হয়ে থাকে। ফার্স্ট স্টেজ, যেটাকে আমরা বলে থাকি ফ্রিজিং স্টেজ, নাম্বার 2 ফ্রোজেন স্টেজ অ্যান্ড নাম্বার 3 থ্রনিং স্টেজ। গবেষণায় দেখা গিয়েছে মোট জনসংখ্যার 2 থেকে 5% মানুষ ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হয়ে থাকে। 40 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের ফ্রোজেন শোল্ডারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। ডায়াবেটিস রোগীদের ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি 2 থেকে 4 গুণ বেশি। ফ্রোজেন শোল্ডার কেন হয়? এটি সাধারণত আঘাতজনিত কারণে হতে পারে। যদি কখনো শোল্ডার জয়েন্টে আঘাত পরবর্তী সময়ে দীর্ঘদিন ইমমোবিলাইজ অবস্থায় রাখা হয় তাহলে হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের হতে পারে। তাছাড়া হাইপারথাইরয়েডিজম, ওবিসিটি তাদের হতে পারে এবং কখনো কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াও যে কোনো কারো ফ্রোজেন শোল্ডার হতে পারে। এখন আমি আপনাদেরকে 3 থেকে 4টি ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ দেখিয়ে দিব, যেগুলো করে আপনারা খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। আমরা প্রথম যে এক্সারসাইজটি করব সেটিকে বলা হয় পেন্ডুলাম এক্সারসাইজ বা সরল দোলকের মতো। এটি করার জন্য আমরা বাসায় 1 কেজি অথবা 2 কেজি ওজনের একটা ডাম্বেল, অথবা যদি ডাম্বেল না থাকে অন দ্যাট কেস আমরা 1-2 কেজি ওজনের পানির বোতল ইউজ করতে পারি। এটি করার জন্য আমরা যা করব তা হচ্ছে একটা টেবিলের মধ্যে ভালো হাত যেটি আছে এটি এভাবে ধরে সাপোর্ট দিলাম, আক্রান্ত হাতটি নিচে থাকবে। দেন জাস্ট এভাবে হাতের ভরটা ছেড়ে দিয়ে একটু সামনে পিছনে একদম ইজিলি মুভ করা। দেন হাতটা একটু এভাবে ঘোরানো। 2টা কাজ আমরা 2 থেকে 3 মিনিট করব। দ্বিতীয় এক্সারসাইজটি করার জন্য এরকম আমরা একটি টাওয়েল নিব। টাওয়েলটা নিয়ে আমাদের আক্রান্ত যে হাত সেটি থাকবে জাস্ট নিচের দিকে এবং ভালো হাতটা উপরে। এটা এভাবে একটু টান দিব, টান দিয়ে 10 সেকেন্ড হোল্ড করব, দেন ছেড়ে দিব। এভাবে টান দিয়ে 10 সেকেন্ড হোল্ড করব এবং ছেড়ে দিব। এই কাজটা আমরা 10 বার করব। তৃতীয় যে এক্সারসাইজ, এটি করার জন্য আমরা এরকম একটা দেয়ালের সামনে দাঁড়াবো। দাঁড়িয়ে জাস্ট হাতটা দেয়ালের মধ্যে দিয়ে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ এটাকে বলে। এইভাবে মাকড়সার মতো যতটুকু হাত উপরের দিকে উঠানো যায় উঠিয়ে দেন মাকড়সার জালের মতো এটা এভাবে নিচে নামিয়ে দিব। এটা এভাবে আবার জাস্ট উঠানো এবং এভাবে নামিয়ে দেওয়া। এই কাজটা আমরা 10 বার করব। চতুর্থ যে এক্সারসাইজ, এটি করার জন্য আমরা এইভাবে দেয়ালের পাশে দাঁড়াবো। দাঁড়িয়ে আমাদের আক্রান্ত হাত যেটি আছে এটি এভাবে জাস্ট উঠাবো। উঠিয়ে আমরা থাকবে এভাবে সোজাভাবে এবং হাতটা অপোজিটভাবে উঠবে। দেন হাতটা এদিকে হ্যাঁ, ডানে বামে, সামনে পিছনে আমরা ঘর মোছার মতো করে এই কাজটা করব। এটা আমরা 2 থেকে 3 মিনিট, দ্যাটস মিন ডান দিকে 10 থেকে 20 বার, বাম দিকে 10 থেকে 20 বার জাস্ট এই কাজটা আমরা করব। উপরোক্ত এক্সারসাইজগুলির মাধ্যমে কাঁধ ব্যথা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই। তারপরেও যদি আপনারা কাঁধ ব্যথায় ভুগে থাকেন তাহলে আপনারা আপনাদের নিকটস্থ ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ব্যথা থেকে মুক্তি পাবেন।